দুষ্টুদের খপ্পরে পড়বেন না। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী, আমি আছি পাহারাদার হিসেবে বার্তা মমতার। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ পরিষেবা প্রদান। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, নারী শক্তির জাগরণে নতুন দিশা। বছর শেষের প্রাক্কালে সন্দেশখালীর মাটিতে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন। সরকারি অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি জানালেন, কাজেই আমাদের বিশ্বাস, কথায় নয়। সন্দেশখালীতে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন 123 কোটি টাকা ব্যয়ে 66টি প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী এদিন 123 কোটি টাকা ব্যয়ে 66টি প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। বাঁধ নির্মাণ, সুস্বাস্থ্য কেন্দ্র, রাস্তা, জল পরিশোধনাগার সহ সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ঝুপখালীতে নতুন সংযোগকারী সেতুর কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করেন তিনি। এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রায় 20,000 মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুড়িয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজে আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকার জন্য একটি নতুন সাব ডিভিশনের কথাও জানান, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার। তিনি সবাইকে সতর্ক করে বলেন, সরকারি প্রকল্পের জন্য কোনো টাকা দেবেন না, এই পরিষেবা আপনার অধিকার। মুখ্যমন্ত্রী এদিন স্থানীয় মানুষ এবং বিশেষত মহিলাদের উদ্দেশ্যে বলেন, কোনো অজানা লোকের প্রলোভনে পা দেবেন না। আপনাদের সম্মান এবং অধিকার আপনাদেরকেই রক্ষা করতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, এখন থেকে মনে রাখবেন, আমাদের গর্ব রবীন্দ্রনাথ, আমাদের গর্ব নজরুল ইসলাম, আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়। আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে হযরত মুহাম্মদ থেকে শুরু করে জিসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে। ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য। এটা মাথায় রাখতে হবে। আরো উন্নত পথে চলতে হবে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, ভয় পাবেন না, এগিয়ে যান। আমি সারা জীবন অনেক লড়াই করেছি, অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে। আমার চোখ থেকে, মাথা থেকে, পা থেকে, কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার। আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন। সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।